বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে শেয়ার বাজারকে ক্যাসিনোতে পরিণত করেছিল। পুঁজিবাজারকে বিচ্ছিন্ন করা হয়েছে অর্থনীতি থেকে। পুঁজিবাজার ঠিক থাকলে মাত্র $4 বিলিয়ন দাতা সংস্থার কাছে সরকারের দৌড়ঝাঁপের প্রয়োজন পড়ত না বলেও মন্তব্য করেন আমির খসরু। আর সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, পুঁজিবাজারের দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করেনি। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। পৃথিবীর অন্য দেশের শেয়ার বাজারের সাথে বাংলাদেশের শেয়ার বাজার চিত্র মেলানো যেন কঠিন। দ্বিতীয় দফায় 2010 সালে ধসের পর দীর্ঘ 14 বছরে কোনো দিশা খুঁজে পায়নি শেয়ার বাজার। সাম্প্রতিক অস্থিরতা বিরাজ করছে পুঁজিবাজারে। এমন প্রেক্ষাপটে 2025-26 অর্থ বছরের বাজেট পাশের আগে ডিএসসি কার্যালয়ে আলোচনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেয়ার বাজারকে ক্যাসিনোতে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, আপনি যত কেউ হারবে কেউ জিতবে, বাট at the end of the day the total profit goes to the owner of the casino মালিক। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশে এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। ক্যাপিটাল মার্কেট থেকে সরকারি ঋণ, ক্যাপিটাল মার্কেট থেকে প্রাইভেট সেক্টরে দুটাই কিন্তু সম্ভব। $4 বিলিয়ন ঋণের জন্য IMF এর পিছে পিছে আমরা ঘুরতেছি। জাস্ট ইমাজিন $4 বিলিয়ন। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 1996-2010 বড়ই ধসের সাথে জড়িতদের বিচার করেনি আওয়ামী লীগ সরকার। এটি করা হলে শেয়ার বাজার আমার দুর্দশার মধ্যে থাকতো না। আমি 96 সালের কথা, 98 সালের কথা বলি। দিস ওয়াজ দি ইনিশিয়াল সিন। আমাকে বাংলা ইংরেজিতে বলে না, আপনার পাপের সূত্রপাত কোত্থেকে হয়? এইটা হলো সূত্রপাত, যে আইনের শাসন আমরা প্রয়োগ করি না এই ক্যাপিটাল মার্কেটের ভিতরে, এবং রাজনৈতিক প্রভাবের কারণে এখানে বহু ক্ষুদ্র পুঁজি বাজারের ব্যক্তিরা গেছে। একই রকমভাবে যদি আপনি দেখেন 2010-2011 স্টক মার্কেট ক্র্যাশ, আমি দুটো ক্র্যাশকে আপনাকে সামনে নিয়ে আসছি। এটা তো আপনারা জানেন যে ঐতিহাসিক ইব্রাহিম খালেদের রিপোর্ট ছিল, সেই রিপোর্টও কিন্তু আমরা বাজারে চোখে দেখি নাই। ডিএসসির চেয়ারম্যান মুমিনুল ইসলাম অভিযোগ করেন, পুঁজি বাজারকে পঙ্গু করে ফেলা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ভীষণভাবে সংকুচিত এবং পঙ্গু অবস্থায় আছে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।